নওগাঁ থেকে যে বগুড়া যে আঞ্চলিক সড়ক আছে মহাসড়ক, এই সড়কের দুই পাশে যে তাল গাছের যে তাল গাছটি রয়েছে সেই তাল গাছ কিন্তু প্রায় 1.5 কিলোমিটার আসলে তাল গাছের মাথা কর্তন করা হয়েছে। এতে কিন্তু ক্ষোভে কিন্তু স্থানীয়রা ফুঁসছে এবং পরিবেশ কর্মীরা যারা আছে তারা কিন্তু ফুঁসছে এবং কিন্তু আসলে এটি কিন্তু খুব খারাপ একটি বিষয় হয়েছে এমনটাই তারা বলছেন। এবং এখানে কিন্তু তারই আসলে নওগাঁ টু বগুড়া বাইপাস সড়কের দুপাশে আসলে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার পাশে প্রায় 7 থেকে 8 শত আসলে তাল গাছের মাথা কেটে নিধন হত্যার প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে যারা পরিবেশ নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা এবং নাগরিক উন্নয়ন ফোরাম। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ কর্মীরা রয়েছে, তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আসলে এতগুলা গাছের এই তাল গাছটি আসলে হতে কিন্তু অনেক বছর লেগে যায়, কিন্তু বিদ্যুৎ অফিসের আসলে তৎপরতা না থাকার কারণে কিন্তু এখানে প্রায় এতগুলো গাছ আসলে হত্যা করা হচ্ছে। তারই প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে আসলে পরিবেশ কর্মীরা। আমরা যদি একটু কথা বলি, আজকে মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন? আর আচ্ছা, নওগাঁ টু বগুড়া মহাসড়কের প্রায় 1.5 কিলোমিটার রাস্তায় বিদ্যুৎ কর্তৃপক্ষ এই যে পরিবেশ বান্ধব তাল গাছ এর মাথা কেটে হত্যার চেষ্টা করছে। প্রায় 7 থেকে 800 তালের গাছের এই হত্যা করার চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদে আজকের এই আমাদের মানববন্ধন। আমরা চাই অতি বিলম্বে এই তারের যে খুঁটিগুলো আছে এগুলা তাল গাছ থেকে 5 ফিট সরিয়ে নিলেই এই তাল গাছগুলো রক্ষা করা যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে আমাদের দাবি অতি বিলম্বে এই খুঁটিগুলো সরাইয়া নিয়ে এই তাল গাছ পরিবেশ বান্ধব গাছগুলো রক্ষা করা হোক। আমরা শুনছিলাম আসলে পরিবেশ কর্মীরা যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন, কারণ 1.5 কিলোমিটারে প্রায় শত শত তাল গাছের মাথা কর্তন করা হয়েছে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, কেন এই মানববন্ধন আসলে? আজকে এই রৌদ্রের মধ্যে আমরা নওগাঁর আপামর সর্বস্তরের মানুষ যে প্রতিবাদটি নিয়ে দাঁড়িয়েছি, সেটা নওগাঁ বিদ্যুৎ কর্তৃক যে তাল গাছ কাটা হয়েছে, অর্থাৎ তারা যেটা বলছে যে আমরা বিদ্যুৎকে নিশ্চিত করবার জন্য তাল গাছ কেটেছি, কিন্তু আসলে বাস্তবতার জায়গায় যদি আমরা কথা বলি তাহলে এই তাল গাছটি কাটবার কোনো কারণ ছিল না। এই জন্যই ছিল না যে প্রয়োজন হলে পরিবেশ রক্ষার স্বার্থে রাষ্ট্রীয়ভাবে এই বিদ্যুতের যে লাইনটি এটা অপসারণ করে বা তাল গাছকে রক্ষা করার সুযোগ ছিল, সেইটা না করে আজকে তারা বিদ্যুতের নামে যে তাল গাছ কর্তন করেছে। পরিবেশ শুধু নয়, নওগাঁর খুবই ব্যথিত আমরা হয়েছি। তো আমরা অতি অবিলম্বে বিদ্যুৎ কর্তৃপক্ষ যেন এই তারগুলা লাইনগুলো সরিয়ে নিয়ে তাল গাছকে রক্ষা করে নওগাঁবাসীকে অবশ্যই একটা ভালো কিছু উপহার দিবে, ক্ষতি থেকে রক্ষা করবে, এইটা আমরা প্রত্যাশা করি। আসলে যেমনটা শুনছিলাম, আসলে স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফুঁসছেন, কারণ এতগুলো তালের গাছ আসলে একসাথে মাথা কর্তন করা হচ্ছে। আপনারা জানেন যে আসলে তাল গাছের মাথা যদি কর্তন করা হয় সেই তাল গাছটি মারা যায়। এই কারণে কিন্তু এই যে সামান্য একটি কারণে কিন্তু বিদ্যুৎ বিভাগকে সবাই আসলে দোষী করছে, কারণ এখানে তারা এই তাল গাছের আসলে মাথা তারা কর্তন করেছে। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলার একটু চেষ্টা করি যে এখানে কেন বাধা? আপনারা জানেন যে নওগাঁতে বাইপাস সড়কে নেসকো কর্তৃক অবৈধভাবে আমাদের বেশ অনেকগুলো তাল গাছ কেটে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে একটা তাল গাছ হতে প্রায় 30 বছরের মতো সময় লাগে। এই গাছগুলোকে তারা ধ্বংস না করে দিয়েও অন্য একটা বিকল্প উপায়ে তাদের বিদ্যুতের লাইনটা ঠিক রাখতে পারত, কিন্তু তারা এটা করে নাই। এবং আমরা যেটা জানতে পেরেছি, নেসকো এটা নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরের কারো কথা শুনে নাই। রোডস এন্ড হাইওয়ে নিষেধ করেছে, কিন্তু তারা এই কথা শুনে নাই। এবং এছাড়াও নেসকো যেটা করছে নওগাঁর মানুষের সাথে গুন্ডামি, ডিসি অফিসে প্রিপেইড মিটার লাগানোর একটা রিকুয়েশন হয়েছে যে লাগাতে পারবে না, কিন্তু তারা তবুও এটা লাগাচ্ছে। আমরা এই নেসকো দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা এই পরিবেশ ধ্বংস করা এবং পরিবেশ ধ্বংস করার জন্য আমরা তাদের বিরুদ্ধে একটা মামলা করব অতি সত্বর। যেমনটা শুনছিলাম, আসলে নেসকোর বিরুদ্ধে কিন্তু নওগাঁ যারা স্থানীয় যারা লোকজন রয়েছে কিংবা পরিবেশবিদ রয়েছে যারা পরিবেশ নিয়ে আসলে কাজ করেন, তারা কিন্তু ফুঁসছে, কারণ এই দীর্ঘ এই কয়েক কিলোমিটারে এই যে তাল গাছের মাথা কর্তন করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ থেকে যে বগুড়ার যে হাইওয়ে রয়েছে, আঞ্চলিক মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কে তারা মানববন্ধন করছেন। তো এই ছিল নওগাঁ থেকে আমাদের সবশেষ।